দ্য উইন্ড ক্যাপ, তাই তো? লেখক কে? জেন ইয়োলেন, ঠিক আছে। প্রথমে ওর লেখক পরিচিতি সম্পর্কে দেখলে একটু দেখ। জেন হায়েট ইয়োলেন ইজ অ্যান আমেরিকান অথর, আমেরিকার লেখক, ঠিক আছে। অ্যান্ড ডিরেক্টর অফ ফোকলোর, এবং ডিরেক্টর ছিলেন, ডিরেক্টর মিনস, এক মিনিট দ্বারা, তাহলে জেন হায়েট ইয়োলেন ইজ অ্যান আমেরিকান অথর, একজন আমেরিকান লেখক, ঠিক আছে। অ্যান্ড এডিটর অফ ফোকলোর, এডিটর মানে হচ্ছে সম্পাদক, কিসের সম্পাদক? ফোকলোর, ফোকলোর মানে লোককাহিনী, যেগুলো আর কি লোকের মুখে মুখে যে সমস্ত কাহিনীগুলো প্রচলিত থাকে সেগুলো ফোকলোর বলা হয়। অ্যান্ড ফ্যান্টাসি, ফ্যান্টাসি মানে কল্পনার গল্প, গল্প যেগুলো, ঠিক আছে। আর কি সায়েন্স ফিকশন, সায়েন্স ফিকশনের কল্পবিজ্ঞানের গল্প, সেটা কি কল্পবিজ্ঞানের গল্প? তোরা এর আগে সেই গুড বাই টু দ্য মুন পড়েছিস, ঠিক আছে। ওটা কল্পবিজ্ঞানের গল্প, মানে চাঁদে মানুষ বাস করছে, এখন তো অরিজিনালি চাঁদে মানুষ বাস করছে না, কিন্তু কল্পনায়, বিজ্ঞানের কল্পনায় মানুষ বাস করছে। তো সেই রকম যে নিয়ে গল্প আর কি, সেইগুলোকে বলা হয় সায়েন্স ফিকশন। মনে পড়ছে, 6-এ পড়েছিস গুড বাই টু দ্য মুন। তারপরে কি? অ্যান্ড চিলড্রেন বুকস, অনেক বাচ্চাদের বই লিখেছে, বাচ্চাদের গল্প বই লিখেছে। সি হ্যাজ রিটেন ওভার 280 বুক, প্রায় 280টা বই লিখেছে। দ্য বেস্ট নোন অফ হুইচ আর, এর মধ্যে সব থেকে সেরা বইটা হলো দ্য হলোকাস্ট নোভেলা, সবচেয়ে সেরা বইটা হলো হলোকাস্ট নোভেলা। আর কি? দ্য ডেভিলস অ্যারিথমেটিক, এই দুটো বই তার সেরা বই, ঠিক আছে। তারপর দেখ, দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন, বর্তমানে যে আমরা গল্পটা পড়বো সেটা হচ্ছে এডিটেড ভার্সন। এডিটেড ভার্সন মানে কি বলেছি? যে অরিজিনাল গল্প থেকে একটু কাটছাট করে সহজ করে তোদেরকে পড়ানো হচ্ছে, এগুলোর জন্য এটাকে এডিটেড ভার্সন বলা হয়। তো এডিটেড ভার্সন অফ আর পপুলার শর্ট স্টোরি, বিখ্যাত ছোট গল্প অফ দ্য সেম নেম, এই একই নামে, মানে এই লেখক কি করেছে, এই দ্য উইন্ড ক্যাপ বলে একটা ছোট গল্প লিখেছিল, সেই ছোট গল্পটাই তোদেরকে দিয়েছে, একই নামে একটা ছোট গল্প লিখেছিল, কিন্তু সেই গল্পটার অরিজিনাল গল্প এটা নয়, একটু কাটছাট করে দেওয়া, এই জন্য বলছি এডিটেড ভার্সন, ঠিক আছে। এবার চলে আসি মেন গল্পে। দেখ, আচ্ছা আমি আবার আসছি, দাঁড়া। বলছে দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড, এটা এ ল্যাড হবে, বুঝতে পারলি? ওয়ান্স এ ল্যাড, এটা এ হবে। দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড, জেড। দেখ, দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড, একটা ল্যাড ছিল, ল্যাড মানে কি? ছেলে, একটা ছেলে ছিল। তাহলে দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড, একটা ছেলে ছিল, হু ওয়ান্টেড টু বি এ সেইলার, যে সেইলার হতে চাইছিল, সেইলার মানে নাবিক। বাট হিজ মাদার উড নট লেট হিম গো, কিন্তু, বাট মানে কিন্তু, হিজ মাদার তার মা, উড নট লেট হিম গো তাকে যেতে অনুমতি দিত না। উড নট মানে দিত না, খেত না, লেট মানে অনুমতি দেওয়া, তাহলে উড নট লেট হিম গো তাকে যেতে অনুমতি দিত না। টু দ্য সি মানে সমুদ্রে, সমুদ্রে যেতে অনুমতি দিত না ওর মা, ঠিক আছে। চাইল্ড, দেখ, দ্য চাইল্ড হোয়াট ডু ইউ ওয়ান্ট নো অফ সেলিং, ওর মা ওকে বলতো যে বাছা, হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো, অফ সেইলিং মানে হচ্ছে সমুদ্র যাত্রা সম্পর্কে, সমুদ্র যাত্রা। এবার তারা সি উড সে, সে বলতো, মা ওকে বলতো, কি বলতো? সেইলিং মানে সমুদ্র যাত্রা, ঠিক আছে, সেইলিং মানে হচ্ছে সমুদ্র যাত্রা। ইয়োর বলছে সি উড সে, সে বলতো, কি বলতো? দেখ, ইউ আর এ ফার্মার সান, তুমি হলে চাষির ছেলে, মানে চাষির ছেলে হচ্ছে আমাদের এই যে গল্পের যে ছেলেটার কথা বলছি ওর কথা বলছে, ও একটা চাষির ছেলে। এবার চাষির ছেলে খেলে কি হবে? চাষবাস সম্পর্কে জানবে, সে সমুদ্রের সম্পর্কে অত জ্ঞান নেই, সেই জন্য বলছে তুমি হচ্ছে চাষির ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজন, তুমি জানো ঋতু পরিবর্তন। ইউ নো মানে তুমি জানো, ইউ নো মানে তুমি জানো, কি জানো? দ্য টার্ন অফ দ্য সিজন,
দ্য টার্ন অফ দ্য সিজন মানে ঋতুর পরিবর্তন, মানে কখন বর্ষাকাল হবে, কখন শরৎকাল হবে, কখন হেমন্তকাল হবে, কখন শীতকাল হবে, কোন সময় কি হবে, কোন সময় কোন ফসল উৎপন্ন হবে, এইগুলো সম্পর্কে ভালো করে জানে চাষির ছেলে। অ্যান্ড কি দ্য স্মেল অফ দ্য সয়েল, এবং মাটির গন্ধ চেনে। মাটির গন্ধ চেনে মানে কি, কোন মাটিতে কোন ফসল হবে সেই সম্পর্কে ভালো আইডিয়া আছে, ঠিক আছে। তো এইটা চাষির ছেলেদের হবে। বাট ইউ ডু নট নো অফ দ্য সি, ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি সমুদ্র সম্পর্কে জানো না। ইউ ডু নট নো দ্য সি, সি মানে কি সমুদ্র, তাই তুমি সমুদ্র সম্পর্কে তোমার জ্ঞান নাই, তাই তুমি সমুদ্র সম্পর্কে জানো না, ঠিক আছে। তাহলে ও বললো যে তুমি মাটির গন্ধ জানো, তুমি সমুদ্র সম্পর্কে জানো না। ইউ ডু নট, বাট ইউ ডু নট নো দ্য সি, ঠিক আছে। তারপর দেখ বলছে নাও নাও দ্য বয়, এখন সেই ছেলেটা হুজ নেম ওয়াজ জন, যার নাম হলো জন, এই ছেলেটার নাম এতক্ষণ আমরা জানতে পারলাম, ঠিক আছে। ছেলেটার নাম কি তাহলে জন। যে ছেলেটা যার নাম হলো জন হ্যাড অলওয়েজ অবেড, সব সময় মেনে চলেছিল। অবেড মানে মেনে চলা, হ্যাড অলওয়েজ অবেড মানে সব সময় মেনে চলতো, সব সময় মান্য করতো। কি মান্য করতো? হিজ মাদার, তার মায়ের কথা অবাধ্য হতো না। সো মানে তাই হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম, তাই সে তার ফার্মের কাজে চলে গেল। সো মানে তাই হি ওয়েন্ট মানে সে চলে গেল অ্যাবাউট হিজ ফার্ম, তার ফার্মের কাজে। ফার্ম মানে যে চাষবাসের কাজ, ঠিক আছে। ফার্ম হাউস থাকে ওদের দেশের লোকেদের, সেখানে চাষবাস, তারপরে তোর ফসল ঝরানো বাছানো সবকিছু একই জায়গায় হয়ে যায়, বড় এলাকাগুলো হয়, ওগুলোকে ফার্ম বলে। তো সেই ফার্মে চলে গেল, ফার্ম ওয়ার্কে মানে চাষবাসের কাজে চলে গেল, উইথ এ হেভি হার্ট। হেভি হার্ট মানে ভরাক্রান্ত হৃদয়, মানে হেভি মানে কি ভারী, আর হার্ট মানে কি হৃদয়, তাহলে ভরাক্রান্ত হৃদয়, ভরাক্রান্ত মন খারাপ করেছে, যার কথা এটা আমরা বলি মন খারাপ করে চলে গেল। বাট হি ডিড নট এগেন মেনশন, সে আর কখনোই উল্লেখ করলো না। হি ডিড নট এগেন মেনশন, সে আর একবারও উল্লেখ করলো না। কি উল্লেখ করলো না? দ্য সি মানে সমুদ্রের কথা, আর সমুদ্র যাওয়ার কথা উল্লেখ করলো না। মা যখন রাজি নয় আর সমুদ্রের কথা বললো না। তারপর কি হলো দেখ, ওয়ান ডে, একদিন, এই করতে করতে একদিন কি হয়, হি হ্যাড বিন ওয়াকিং, সে হাঁটছিল। হি হ্যাড বিন ওয়াকিং সে বিহাইন্ড দ্য প্লাউ, প্লাউ মানে নাঙল, নাঙলের পিছু পিছু হাঁটতে হয়, তবে তো নাঙল চলবে, নাঙল ধরে হাঁটতে হয়। তো মানে সোজা কথা একদিন ও নাঙল দিচ্ছিল, ঠিক আছে। তারপর কি হলো, হি অল বাট ran over a tiny green turtle on a clod of dirt, বলছে হি অল বাট মানে প্রায়, সে প্রায় কি হয়েছিল, ran over মানে হচ্ছে উল্টে দেওয়া, মানে চাপা দেওয়া, ঠিক আছে। ran over মানে চাপা দেওয়া, সে প্রায় চাপা দিয়ে ফেলেছিল। কি চাপা দিয়ে ফেলেছিল? এ টাইনি গ্রিন টার্টল, একটা ছোট্ট কচ্ছপকে। গ্রিন মানে সবুজ, একটা ছোট্ট সবুজ কচ্ছপকে। টাইনি বা চিনি যাই বলিস, টাইনি গ্রিন টার্টল মানে একটা সবুজ কচ্ছপকে প্রায় চাপা দিয়ে ফেলেছিল। কোথায় চাপা দিয়ে ফেলেছিল? অনেক ক্লড অফ ডার্ট। ক্লড অফ ডার্ট মানে হচ্ছে মাটির ঢেলা, মাটির ঢেলায় প্রায় চাপা দিয়ে ফেলেছিল, ঠিক আছে। হি পিকড আপ দ্য টার্টেল, সে কি করলো? টার্টেলটাকে তুলে নিল। হ্যাঁ, হি পিকড আপ দ্য টার্টেল, মানে আপটা পরে বলেছে। হি পিক দ্য টার্টেল আপ, পিকড আপ মানে তুলে নেওয়া, মাটি থেকে তুলে নিলাম, পিকড আপ বলে, ঠিক আছে। তো সে কি করলো? ওই টার্টেলটাকে তুলে নিল, চাপা প্রায় চাপা দিয়ে, মানে চাপা দেয়নি, চাপা দেবো হচ্ছিল বা চাপা পড়ে হচ্ছিল মাটির ঢেলা। দেখিস যখন নাঙল দেয়, তখন দেখিস প্রথমবার যখন নাঙল দেয় তখন মোটা ঢেলা উঠে আসে না, তারপরে দুবার তিনবার চারবার নাঙল দিয়ে, তারপরে মই দিয়ে সেই ঢেলাগুলোকে কি করা হয়, মোলায়েম করে ভাঙা হয়। দেখেছিস তোরা যারা ধান চাষ বা গম চাষের পর যখন নাঙল দেওয়া হয় তখন দেখেছিস নিশ্চয়। হ্যাঁ, এই যে ধান চাষের পর যখন নাঙল দেবে দেখবি নাঙলের যে মাটিগুলো উঠে আসবে, সেই মাটিগুলো কিন্তু এই মোটা মোটা চাঙড় উঠে আসবে, তাই না। তারপর মই টই দিয়ে সেটাকে নরম করে আবার সুন্দর নরম মাটিতে পরিণত করা হবে। তো সেই চাঙড়ের তলায় প্রায় পড়ে যাচ্ছিল, তখন কি হয়, সেই এটাকে ও কিন্তু কচ্ছপটাকে তুলে নেয়, ঠিক আছে। হি পিক দ্য টার্টেল আপ, মানে মাটি থেকে তুলে নিল। তারপর কি করলো? অ্যান্ড সেট ইট অন হিজ হেড। সেট ইট মানে ওটাকে রাখলো, কোথায় রাখলো? অন হিজ হেড, তার মাথার উপর
ইটাকে রাখলো, কচ্ছপটাকে রাখলো। হোয়ার মানে যেখানে, হি নিউ দ্যাট ইট উড বি সেফ, যেখানে সে ভাবলো এটা নিরাপদে থাকবে, ঠিক আছে, মানে মাথায় ও নিরাপদ জায়গা, মানে কোথায় রাখবে, যেখানেই থাকবে সেখানে আবার নাঙল যাবে, আবার চাপা পড়তে পারে, তাই কোথায় আর বেচারাকে রাখবে, তো সব থেকে নিরাপদ জায়গা ভাবলো কি মাথাটাকে, তো মাথার উপরে সে কচ্ছপটাকে রেখে দিল, ঠিক আছে। হোয়ার হি নিউ, যেখানে সে জানতো ইট উড বি সেফ, এটা নিরাপদে থাকবে, ঠিক আছে। তারপর কি হলো দেখ, when he was done with plowing, এই done with মানে শেষ হয়ে যাবে, এটা ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব জিনিসটা কি তোদেরকে দিয়েছি বেরোস না, দিয়েছি না, এবার অ্যাডও করেছি। ফ্রেজাল ভার্ব জিনিসটা কি, ফ্রেজাল ভার্ব হচ্ছে একটা ভার্বের সঙ্গে প্রিপোজিশন হবে, দিয়ে একটা অন্য মিনিং হয়ে যাবে, তাই না। তো এখানে ডান মানে ডান উইথ, ডান মানে করা, উইথ মানে সঙ্গে, কিন্তু ডান উইথ কথাটা একসাথে মানে যদি দেখা যায় ফ্রেজাল ভার্বে মানে শেষ করা, ফিনিশ, ঠিক আছে। তাহলে হোয়েন মানে যখন, হি ওয়াজ ডান উইথ প্লাউইং মানে যখন সে প্লাউইং এর কাজটা শেষ করলো বা তার শেষ করা হলো, তখন সে কি করলো, হি প্লাকড দা টার্টল, প্লাক মানে তুলে দেওয়া, মানে পিক আপ, এটা প্লাক মানে তো ফুল তুললে সেটা কি বলে, প্লাক বলে। কোনো তুই জায়গা থেকে তো উপর থেকে কোনো জিনিস ছিঁড়ে বা নামাচ্ছিস বা তুলছিস, সেটাকে প্লাক বলে। তো এটাকে প্লাক করলো মানে তুলে নিল, সে ওই এটাকে কচ্ছপটাকে তুলে নিল, কোথা থেকে তুলে নিল, ফ্রম হিজ হেড, তার মাথা থেকে তুলে নিল, ঠিক আছে, মাথা থেকে তুললো দিয়ে হাতে নিল। তারপর কি হলো দেখ, টু হিজ আটার সারপ্রাইজ, টু হিজ আটার সারপ্রাইজ, এই যে টু হিজ আটার সারপ্রাইজ মানে অবাক হয়ে কি হলো, হি ফাউন্ড সে দেখতে পেল, দ্যাট মানে যে, ইট হ্যাড টার্ন ইনটু এ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান, ইট হ্যাড টার্ন ইনটু এটা পরিণত হয়েছিল, ইট হ্যাড টার্ন ইনটু মানে এটা পরিণত হয়েছিল, ইনটু এ গ্রিন টাইনি গ্রিন ফেয়ারি ম্যান, একটা ক্ষুদ্র বা ছোট্ট ফেয়ারি ম্যানে পরিণত হয়েছিল, ঠিক আছে। দেখ, টু হিজ আটার সারপ্রাইজ মানে অবাক হয়ে, হি ফাউন্ড মানে সে দেখলো, দ্যাট মানে যে, ইট হ্যাড টার্ন ইনটু এটা পরিণত হয়েছিল, মানে ওই কচ্ছপটা টার্ন ইনটুটা ফিজাল ভাব, টার্ন ইনটু মানে পরিণত হওয়া, ওই কচ্ছপটা পরিণত হয়ে গিয়েছিল কিসে, এই টাইনি গ্রিন ফেয়ারি ম্যান, একটা ছোট্ট পরিমাণবে পরিণত হয়েছিল, ঠিক আছে, একটা ছোট্ট পরিমাণবে পরিণত হয়েছিল, মানে হাতে এই যে এরকম দেখ, এখানে ছবিটা দেখলে বুঝতে পারবে, এটা ছোট্ট পরিমাণবে পরিণত হয়েছে, ঠিক আছে। দ্যাট স্টুড যেটা দাঁড়িয়েছিল, আপন হিজ পাম, পাম মানে তালু, হাতের তালুতে দাঁড়িয়েছিল, অ্যান্ড বো, বো মানে মাথা নত, বোর্ড মানে মাথা নত করেছিল, দেখ মাথা নত করে দাঁড়িয়ে আছে, ছবিটা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে, ওকে। তারপরে দেখ, এবার পরিটা কি বলছে দেখ, আই থ্যাংক ইউ আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি, ফর ইওর কাইন্ডনেস তোমার কাইন্ডনেসের জন্য, তোমার দয়ালুতার জন্য, কাইন্ডনেস মানে দয়ালু, তোমার দয়ালুতার জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। টেল মি আমাকে বলো, ইওর হার্ট ডিজায়ার তোমার মনের ইচ্ছা আমাকে বলো, তোমার মনে কি চাইছে সেটা আমাকে বলো, অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট আমি এটাকে গ্র্যান্ট করবো মানে মঞ্জুর করব, আমি এটাকে গ্র্যান্ট করব টু ইউ তোমার কাছে সেটা আমি মঞ্জুরি দেবো বা অনুমতি দিয়ে দেবো, ফর সেভিং মাই লাইফ আমার জীবন বাঁচানোর জন্য, আমার জীবন বাঁচিয়েছো তাই তোমার মনের ইচ্ছা যা বলো আমি সেটা পূরণ করে দেবো, ঠিক আছে। গ্র্যান্ট মানে পূরণ করে দেওয়া বা মঞ্জুর করা, তো আমি সেটা মঞ্জুর করে দেবো, পূরণ করে দেবো। সেইট দ্য ফেয়ারি বললো, পরীটা বললো যে তোমার মনের ইচ্ছা বলো আমি সেটা পূরণ করে দেবো। তারপর দেখ, এবার যখন এই কথা শুনলো তখন বলছে, জন বো ব্যাক মানে হচ্ছে মাথা নত করা, জন মাথা নত করলো, হ্যাঁ, বাট সেইড নাথিং কিন্তু কিছু বললো না, মাথা নত করলো কিন্তু কিছু বললো না, মনের ইচ্ছা বলতো, মনের ইচ্ছা কি ছিল ওর বলতো, মনের ইচ্ছা কি ছিল, সমুদ্রে যাওয়ার, তাই না, সমুদ্রে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওটা ওর মা বারণ করেছে, তো দেখছি মা তো যেতে দেবে না, ফালতু আর মনের কথা বলে আর কি করবো দুঃখ করে, সুতরাং সেই জন্য মাথাটা নত করলো। অলদো মানে যদিও, তারপর কি হলো দেখ, যদিও হিজ হার্ট ইয়ার্ন টু গো আউট টু দ্য সি, যদিও তার মন চাইছিল সমুদ্রে যেতে, এই দো মানে যদিও, অলদো মানে যদিও, হিজ হার্ট মানে তার মন বা হৃদয়, ইয়ার্ন মানে হচ্ছে তীব্র আকাঙ্ক্ষা করা, প্রচন্ড চাওয়া, যেটা খুবই চাওয়া সেটাকে বলে ইয়ার্ন মানে চাইছিল, টু গো আউট মানে যেতে, টু গো আউট মানে যেতে, কোথায় যেতে চাইছিল, টু দ্য সি সমুদ্রে যেতে চাইছিল। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, তবুও এই কমা মানে তবুও, এই অলদো মানে যদিও, আর এই যে কমা দিয়েছে সি এর পর, এই সি এর পর কমাটা একটা তবুও হি ডিড নট এক্সপ্রেস
সে প্রকাশ করেনি। he did not express মানে সে he did not express মানে সে প্রকাশ করেনি his wish, তার ইচ্ছাটা। মনে যাওয়ার প্রচন্ড ইচ্ছা ছিল, খুবই ইচ্ছা ছিল, হ্যাঁ, কিন্তু সেই ইচ্ছাটা প্রকাশ করেনি সমুদ্রে যাওয়ার। কেন প্রকাশ করেনি? তো মা যেতে দেবে না বলে। তারপর কি হলো দেখ, দ্য গ্রিন ফেয়ারি ম্যান, ওই পরিমাণকটা কুড রিড মানে পড়তে পারতো, ওই পরিমাণকটা পড়তে পারতো এ হার্ট, একটা হৃদয়কে বা মনকে, ইজিলি মানে সহজে। সো হি সেই, তাই সে বলল, আই সি আমি দেখছি, ইউ উইশ টু গো সেইলিং। আই সি মানে আমি দেখছি, ইউ উইশ মানে তুমি চাও, টু গো সেইলিং সমুদ্র যেতে। মানে পরিমাণকটা এতটাই সুপার পাওয়ার আছে ওর, যে তোর মনে মনে যে কথাটা চলছে সেইটা পর্যন্ত শুনতে পাচ্ছে বা সেইটা পর্যন্ত বুঝতে পারছে, বুঝতে পারছিস তো? সেই জন্য ওর মনে মনে তো চাইছে সমুদ্রে যেতে, সেটা মুখে বলতে পারছে না, কিন্তু মনের কথাও করতে পারে আমাদের এই পরীটা, ঠিক আছে? তো সেই জন্য বলছে আই সি ইউ, আমি তোমাকে আই সি আমি দেখছি, ইউ উইশ মানে তুমি চাও, ইউ উইশ মানে তুমি চাও, টু গো সেইলিং মানে সমুদ্র যেতে, সমুদ্র পাড়ি যেতে চাও। জনস ফেস অ্যান্সার ফর হিম, জনের মুখটা সেই রকমই অ্যান্সার দিল। জন ফেস মানে জনের মুখটা অ্যান্সার মানে উত্তর দিল, ফর হিম মানে তার জন্য, মানে ওই রকমই উত্তর দিল। হ্যাঁ, মনে মনে তো বললো যে হ্যাঁ আমি চাই যেতে, কিন্তু মুখে সেই ভাবটা ফুটে উঠলো, কিন্তু মনে মানে মুখে বলতে পারলো না, মুখে সেই ছবিটা ধরা পড়লো, ঠিক আছে? এবার তারপর দেখ, সিন্স ইউ পুট মি, পরের টেক্সটে দেখ, তারপরে সিন্স, হ্যাঁ, সিন্স ইউ দেখ, সিন্স ইউ পুট মি অন ইয়োর হেড, সিন্স মানে যেহেতু, যেহেতু তুমি আমাকে রেখেছো, যেহেতু তুমি আমাকে রেখেছো অন ইয়োর হেড তোমার মাথায়, যেহেতু তুমি আমাকে তোমার মাথায় রেখেছো, লাইক এ হ্যাট একটা টুপির মতো, টু কিপ মি সেফ নিজেকে নিরাপদে রাখতে, নিজেকে নিরাপদে রাখতে, যেহেতু তুমি আমাকে টুপির মতো তোমার আমাকে নিরাপদে রাখতে, টু কিপ মি সেফ মানে নিজেকে আমাকে নিরাপদে রাখতে, ঠিক আছে? যে সিন্স মানে যেহেতু, ইউ পুট মি মানে তুমি আমাকে রেখেছো, অন ইয়োর হেড তোমার মাথায়, লাইক এ হ্যাট একটা টুপির মতো, টু কিপ মি সেফ আমাকে নিরাপদে রাখতে, টু কিপ মি সেফ মানে আমাকে নিরাপদে রাখতে, ঠিক আছে? আমাকে নিরাপদে, আমার যদি কোনো বিপদ না হয়, আমি মাটি চাপা পড়ে না যাই, সেই জন্য আমাকে নিরাপদে রাখার জন্য তুমি কি করেছো, তোমার মাথায় আমাকে রেখেছিলে। সেই জন্য কি করব, এই সিন্স মানে তাহলে কি বললাম, যেহেতু, সিন্স মানে কি বললাম, যেহেতু। আই শ্যাল গিভ ইউ, সেহেতু, এই কমাটা মানে সেহেতু, আই শ্যাল গিভ ইউ আমি তোমাকে দেব, আমি তোমাকে দেব, কি দেব, এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ একটা অন্য ধরনের টুপি, এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ মানে একটা অন্য ধরনের টুপি, ইন রিটার্ন মানে পরিবর্তে বা বদলে, ঠিক আছে? আমি তোমাকে এর বদলে একটা নতুন ধরনের টুপি দেবো। সেই টুপিটা কেমন, দ্য কাইন্ড মোস্ট সেলার ডিজায়ার, সেটা এমন এক ধরনের টুপি যেটা বেশিরভাগ সেলাররা চায়। দ্য কাইন্ড মানে এমন এক ধরনের টুপি, হ্যাঁ, মোস্ট দ্য কাইন্ড সেলার, এটা কাইন্ড মানে হচ্ছে দয়ালু, নাবিকরা, কিন্তু এখানে দয়ালু বলছি না, মানে নাবিকরা বলি, ঠিক আছে? যে যে টুপিটা কি করে না, নাবিকরা মোস্ট ডিজায়ার, নাবিকরা খুবই চায়, যে ধরনের টুপিটা নাবিকরা খুবই চায়, বুঝতে পারছি ব্যাপারটা কি বললাম? হ্যাঁ, তাহলে আমি তোমাকে এমন একটা টুপি দেবো আমাকে জীবন বাঁচানোর জন্য, যে টুপিটা কারা বেশি করে চায়, নাবিকরা। এই ধরনের টুপি নাবিকরা পেলে খুব খুশি হবে, তাই বলছে দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার, ডিজায়ার মানে চাওয়া। তারপর দেখ, এ ক্যাপ ফুল অফ উইন্ড, ওইটা কি ধরনের টুপি, এ ক্যাপ ফুল অফ উইন্ড মানে হাওয়া ভর্তি একটা টুপি, হাওয়ায় পরিপূর্ণ একটা টুপি। হাওয়ায় পরিপূর্ণ টুপি মানে কেন বলেছে সেটা একটু পরে ক্লিয়ার হয়ে যাবে, যে এই ক্যাপ ফুল অফ উইন্ড কেন বলেছে সেটা একটু পরে ক্লিয়ার হবে। দেখ, সেটা তোরা পরে জানতে পারবে যে কেন এটা এই ক্যাপ ফুল অফ উইন্ড, সেটা একটু পরে জানতে পারবে কেন হাওয়া ভর্তি একটা টুপি। টুপিটা কি হাওয়া ভর্তি করা আছে তা নয়, পরে জানতে পারবে যে টুপিটার কাজ কি। দেখ, বাট দেয়ার ইজ নো ওয়ার্নিং, কিন্তু কোনো রকম ওয়ার্নিং ছিল না, দেয়ার ইজ নো ওয়ার্নিং, কোনো রকম ওয়ার্নিং ছিল না, বা কোনো রকম ওয়ার্নিং ছাড়াই, হ্যাঁ, একটা ভুল হলে বলতো একটু, বাট দেয়ার ইজ ওয়ান ওয়ার্নিং মানে একটা ওয়ার্নিং আছে, একটা সতর্কতা আছে, ওয়ার্নিং মানে সতর্কতা বা শর্ত, একটা শর্ত আছে কি, নো হিউম্যান হ্যান্ড উইল বি এবল টু টেক ইট অফ, কোনো মানুষের হাত এটাকে খুলতে পারবে না, নো হিউম্যান হ্যান্ড
কোনো মানুষের হাত উইল এভার বি অ্যাবল, কখনোই সক্ষম হবে না, হ্যাঁ, টু টেক ইট অফ, এটাকে খুলে ফেলতে। টেক অফ মানে খুলে ফেলা, এটাও ফ্রেজাল ভার্ব। টেক অফ মানে খুলে ফেলা। তা কোনো মানুষের হাত ওই টুপিটাকে খুলতে পারবে না, মানে ওর নিজের টুপি নিজেও খুলতে পারবে না, বুঝতে পারছিস তো? মানে জন যদি ইচ্ছা করে টুপিটা খুলে একটু ঘুমাবে, তাও কিন্তু পারবে না, টুপিটা কিন্তু পরেই, টুপি পরেই ঘুমাতে হবে, স্নান করলেও টুপি পরেই করতে হবে। তো কোনো মানুষের হাত এটা খুলতে পারবে না, ঠিক আছে? এবার তারপর কি দেখ, আজব গল্প। দেন উইথ এ ব্লিঙ্ক, তারপর এক পলকে, উইথ এ ব্লিঙ্ক মানে এক পলকে কি হলো, এক পলকে দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার, ফেয়ারি ম্যানটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, এক পলকে ফেয়ারি ম্যানটা অদৃশ্য হয়ে গেল, লিভিং স্ট্রাইপ ক্যাপ বিহাইন্ড। লিভিং স্ট্রাইপ ক্যাপ বিহাইন্ড মানে হচ্ছে ওই দোরা কাটা টুপিটাকে পেছনে রেখে। ক্লিয়ার? বলছে উইথ এ ব্লিঙ্ক মানে এক পলকেই দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার, ওই এটা ওই টুপিটা দিয়েই আর কি, টুপিটা দিয়েই আর কি ওই কি হলো, এক পলকেই, উইথ এ ব্লিঙ্ক মানে এক পলকেই দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার, ওই হাতে যে পরিমাণকটা ছিল, ওই নীল পরিমাণকটা, পরিমাণকটা নীল তো নাই, সবুজ, সবুজ পরিমাণকটা কিন্তু অদৃশ্য হয়ে গেল, ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হয়ে গেল। লিভিং এ স্ট্রাইপ ক্যাপ বিহাইন্ড, স্ট্রাইপ ক্যাপ মানে হচ্ছে দাগ 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 দোরা কাটা। দেখ টুপিটা দেখলে বুঝতে পারবি এখানে আছে কিনা, দেখ ছবিতে তো নেই ছবিটা। টুপিটা হচ্ছে দোরা কাটা টুপি, মানে যেমন ওই যে জামা, যেমন বাঘের চামড়া যেমন দোরা কাটা থাকে, বা তোদের ওই যে চিনাঞ্জন যে জামাটা পরে আছে দাগ 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 দাগ, ওইগুলোকে স্ট্রাইপ বলে। হ্যাঁ, এখানে ছবিটা দেখ, ভালো করে দেখলে বুঝতে পারবি। ঠিক আছে, তো ওই টুপিগুলোকে দোরা কাটা টুপি মানে দাগ 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 থাকবে, ঠিক আছে? প্লেন এক কালার নয়, বুঝতে পারছিস? চেক চেক কালার, লম্বা লম্বা দাগ থাকবে, তো সেইগুলোকে বলা হয় স্ট্রাইপ। ওকে, তো স্ট্রাইপ ক্যাপ বিহাইন্ড মানে দাগ কাটা টুপি, ঠিক আছে? বিহাইন্ড মানে পেছনে বা পশ্চাতে, লিভিং বিহাইন্ড মানে ফেলে দিয়ে চলে গেল, একটা দাগ কাটা টুপি পেছনে রেখে দিয়ে চলে গেল। বল ক্লিয়ার একদম? তারপর দেখ ইয়াং জন, ওই তরুণ জন কি করলো, পুট দ্য ক্যাপ অন হিজ হেড, তরুণ জন ক্যাপটা টুপিটা পরে নিল তার মাথায়, ঠিক আছে? অ্যান্ড র্যান হোম, এবং বাড়ি চলে গেল, ছুটতে বাড়ি চলে গেল, টু টেল হিজ মাদার, তার মাকে খবরটা দিতে, মা যেমন এই হয়েছে, মাকে ছুটতে চলে গেল মাকে খবরটা দিতে। তারপরে দেখ নো, মা আবার কি বলছে দেখ, নো গুড উইল উইল কাম অফ দিস উইন্ড ক্যাপ, এই উইন্ড ক্যাপে ভালো কিছু হবে না। নো গুড উইল, কোনো ভালো কিছু, নো গুড মানে কোনো ভালো কিছু, উইল কাম অফ, এই কাম অফ মানে ঘটা বা জন্মানো, ঠিক আছে? তো এখানে কাম অফ মানে এখানে ঘটা ভাব, এটাও ফ্রেজাল ভাব। তো কোনো ভালো কিছু ঘটবে না, দ্য উইন্ড ক্যাপ মানে এই টুপিটা নিয়ে ভালো কিছু আসবে না, ভালো কিছু ঘটবে না, এতে টুপিটা নিয়ে আমি কি করবো, টুপিটা দিয়ে ভালো কিছু হবে না। সি সেড, সে বললো, ওর মা বললো যে এই টুপিটা দিয়ে ভালো কিছু হবে না। বাট মানে কিন্তু, দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কশনস, কিন্তু দ্য ল্যাড মানে ছেলেটা উড হ্যাভ নান, উড হ্যাভ নান অফ হার কশনস, কশনস মানে সতর্কতা বা সাবধানী, ঠিক আছে? হার মানে তার মায়ের, তার মায়ের কোনো সাবধানীটা কিন্তু পাত্তা দিল না বা শুনলো না, ঠিক আছে? এইবার কিন্তু মাকে অমান্য করলো আর, বুঝতে পারছিস? বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কশনস, তার মায়ের কোনো সতর্কতা শুনলো না, মায়ের যে সতর্কতা বা সাবধানী সেই সব কিছু মানলো না। দিয়ে কি করলো, দ্য ভেরি নেক্সট ডে, পরের দিনই, ঠিক পরের দিনই কি হলো, পরের দিন সকালবেলাতেই সে কি করলো, পুটিং অন দ্য সেইলার্স ক্যাপ, সেইলার ক্যাপটাকে, সেইলারের ক্যাপটাকে নিয়ে আর কি, পুটিং অন দ্য সেইলার্স ক্যাপ, পুটিং অন মানে পরা, পরিধান করা। তো নাবিকের টুপিটা পরে কি করলো, হি র্যান অফ টু দ্য সি, সে ছুটতে চলে গেল সমুদ্রে। পুটিং অন মানে পরিধান করে বা পরে, দ্য সেইলার ক্যাপ মানে ওই সেইলারের টুপিটা পরে চলে গেল কোথায়, হি র্যান অফ মানে ছুটে চলে গেল টু দ্য সি, সমুদ্রের দিকে চলে গেল ছুটে। তারপর দেখ অন সিইং এ শিপ, তারপরে সমুদ্রে গিয়ে কি হয়, অন সিইং মানে দেখে, অন সিইং মানে দেখে, এ শিপ মানে একটা জাহাজকে, একটা জাহাজকে দেখে, অ্যাঙ্কর, অ্যাঙ্কর মানে নোঙর করা মানে দাঁড় করে রাখা, যদি তোর জাহাজ বা নৌকা দাঁড় করিয়ে রাখা হয় সমুদ্র পাড়ে বা নদীর ধারে, তাহলে সেটাকে বলা হয় অ্যাঙ্কর, ঠিক আছে? নোঙর করা, বাংলাতে বলা হয় নোঙর করা। তো একটা জাহাজকে নোঙর করতে দেখলো, ঠিক আছে? একটা জাহাজকে নোঙর করতে দেখলো নিয়ার দ্য শোর, শোর মানে তীর বা ধার,
তো সমুদ্রের ধারে একটা জাহাজকে নোঙর করতে দেখে, অন সিং মানে দেখে কি করলো, হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন, সে ক্যাপ্টেনকে অনুরোধ করলো, সে ক্যাপ্টেনকে অনুরোধ করে বললো কি টু টেক হিম অ্যালং, তাকে সঙ্গে নিতে, বলে আমাকে সঙ্গে করে নিয়ে চলো জাহাজে করে, ঠিক আছে। দাস এইভাবে হি বিগান হিজ ফার্স্ট সি ভয়েজ, এইভাবে সে তার প্রথম সমুদ্র যাত্রা শুরু করলো ওই ছেলেটা। ও বললো ঠিক আছে চল, দিয়ে ওকে নিয়ে নিল, দিয়ে এইভাবে তার সমুদ্র যাত্রা শুরু হলো। তারপরে দেখ এবার ওয়েল ঠিক আছে, দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড, মানে ওই বায়োটুপিটা কাজ করছিল, ওই যে বায়োটুপিটা গিফট দিয়েছিল, উপহার দিয়েছিল পরীটা, সেই বায়োটুপিটা কাজ করছিল অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেড, যেমনটা অ্যাজ মানে ঠিক যেমনটা ফেয়ারি হ্যাড সেড, যেমনটা ফেয়ারি বলেছিল, পরীটা বলেছিল, ফেয়ারি মানে পরীটা, যেমনটা পরীটা বলেছিল তেমনটা কাজ করছিল টুপিটা। দ্যাট বাট মানে কিন্তু দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেল, কিন্তু একটা শর্ত ছিল, পূর্বে মানে প্রচলিত থাকা বা থাকা, কিন্তু একটা শর্ত প্রচলিত ছিল, সেই শর্তটা কি, দ্যাট নাও দ্যাট বোথ হ্যাড ব্যাড অ্যান্ড গুড, যে শর্ত ছিল যে কোনো মানুষের হাত এটা খুলতে পারবে না, এটা কিছু ভালোও ছিল কিছু খারাপও ছিল, বলছে যে শর্তটা প্রচলিত ছিল। এই যে লাইনটা বুঝতে পারছিস তো, যে ফেয়ারি হ্যাডসে যা ফেয়ারি বলেছিল সেইভাবে কাজ করছিল, বাট মানে কিন্তু দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেল, কিন্তু একটা শর্ত সেটা কি ছিল, বিরাজমান ছিল, শর্তটা কিন্তু কার্যকরী ছিল, ঠিক আছে। কি হয়, দ্যাট নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, এই শর্তটার ভালো দিকও ছিল খারাপ দিকও ছিল। শর্তটা কি, কোনো মানুষের হাত এটাই খুলতে পারবে না, এই শর্তটার ভালো দিকও ছিল খারাপ দিকও ছিল, তাই বলছে নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড। এবার ভালোটা কি খারাপটা কি সেটা দেখতে পাবি, দেখ ইট ওয়াজ ব্যাড, এটা খারাপ ছিল, বিকজ মানে কারণ জন কুড নিদার টেক হিজ ক্যাপ অফ বিফোর দ্য ক্যাপ্টেন নর অ্যাট দ্য বেড টাইম, এটা হচ্ছে খারাপ, যে খারাপটা কি না, জন কুড নিদার মানে জন পারবে না, টেক হিজ ক্যাপ অফ, টেক অফ মানে খুলে ফেলা, তার টুপিটা খুলতে পারবে না, জন তার টুপিটা খুলতে পারবে না, বিফোর দ্য ক্যাপ্টেন ক্যাপ্টেনের সামনে, নর অ্যাট বেড টাইম অথবা বিছানায় ঘুমোতে যাওয়ার সময়, বেড টাইম মানে হচ্ছে ঘুমানোর সময় খুলতে পারবে না, আবার তোর ক্যাপ্টেনের সামনেও খুলতে পারবে না। এবার ধর ক্যাপ্টেনের সামনে ঘুমানোর কারণ কি, ক্যাপ্টেনের সামনে খোলার কারণ কি টুপিটা, কারণ ক্যাপ্টেন হচ্ছে ওর পদমর্যাদায় অনেকটা উন্নত, তাই ওর সামনে টুপি পরে ওকে সম্মান, টুপি খুলে ওকে সম্মান দেখাতে হয়, দেখেছিস এটা সিনেমা বা সিরিয়ালে বিভিন্ন সময় দেখেছিস, উচ্চপদস্থ কর্মচারীকে টুপি খুলে স্যালুট করতে হয় বা সম্মান দেখাতে হয়, তা সেটা করতে পারতো না। আবার টুপি পরে ওকে ঘুমোতে হতো, টুপি পরে ঘুমানোর কথা তো অসুবিধা, তো এই দুটো অসুবিধা ওকে ফেস করতে হতো, ঠিক আছে, বুঝতে পারছিস। আর তাই বলছে এইটা হচ্ছে অসুবিধা। তারপর দেখ বাট ইট ওয়াজ গুড, আর ভালো কি ছিল, বলছে এটা ভালো ছিল কারণ, বিকজ মানে কারণ, নিদার, আচ্ছা নিদার নর ব্যাপারটা একটু বলে দিই, নিদার নর কখন বলবি, যখন দুটোই না হবে, বুঝতে পারছিস, দুটোই যখন না হবে, যেমন ও ক্যাপ্টেনের সামনেও টুপিটা খুলতে পারবে না, ঘুমানোর সময়ও খুলতে পারবে না, দুটো জায়গাতেই না, ওই জন্য নাইদার নর বলেছে বা নিদার নর, ঠিক আছে। আবার বলছে দেখ নিদার নট, যে ইট ওয়াজ গুড, এটা ভালো, বিকজ মানে কারণ, নিদার কুড হি লুজ দ্য ক্যাপ, সে টুপিটা হারাতেও পারবে না, নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, ওটা তার কাছ থেকে চুরি করে নিতেও পারবে না, যদি কেউ ভাবে যে টুপিটা একটু খুলে নিই, তা কেউ পারবে না। আবার টুপিটা হারিয়ে যাওয়ার কোনো ভয় নাই, না চুরি হওয়ারও কোনো ভয় নাই, আবার হারিয়ে যাওয়ারও কোনো ভয় নাই, এইটা হচ্ছে ভালো দিক, ঠিক আছে। তো এইটা গেল ভালো দিক খারাপ দিক। এবার তারপরে দেখ সিন্স মানে যেহেতু, ইট ওয়াজ উইন্ড, এটা ছিল মানে বাতাসি, ইট ওয়াজ উইন্ড দ্যাট সেইলর কুড কল ফর, নাবিকটা ডাকতে পারতো, সেইলর কুড কল ফর মানে যেটা নাবিকরা চাইতো, বাতাস কি চায়, নাবিকরা চায়, কেন বাতাস নাবিকরা চায়, কারণ পালে যদি বাতাস রাখে তাহলে অত কষ্ট করতে হবে না নৌকা চালাতে, নৌকা তাড়াতাড়ি চলে যাবে, আর তাড়াতাড়ি করে চলে যাবে নির্দিষ্ট গন্তব্যস্থলে, তাই না, যখন পালে হাওয়া লাগবে নৌকা তখন এমনি এমনি চলে যাবে। তাই বলছি ইট ওয়াজ উইন্ড দ্যাট সেইলর কল ফর, বাতাস যেটা নাবিকরা চাইতো, অ্যান্ড দ্য উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই, আর সেই বাতাসই জন সরবরাহ করতে পারত, যে বাতাস চাইতো নাবিকরা, সেই বাতাস কিন্তু কে সরবরাহ করতে পারতো, এই জন সরবরাহ করতে পারতো। অ্যান্ড সো তারপর সেই জন্য কি হলো, হি সুন বিকেম ভেরি পপুলার, সেই জন্য সে খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে গেল,
ঠিক আছে। সে তাড়াতাড়ি যে নাবিটা দিয়ে এরকম কেউ লোক পায়, ধর আমি এখন এই দিক দিয়ে যাবো সোজা, তো সেই দিক দিয়ে ধর বাতাস দিতে শুরু করলো, তাহলে কি হবে, আমার ওই দিক দিয়ে যাওয়াটা সোজা হবে, তা উল্টো দিক দিয়ে বাতাস দেবে আর কি, তাহলে সেই দিক দিয়ে যাওয়াটা আমার খুব তাড়াতাড়ি সোজা হবে। তাহলে সেই জাহাজে তাড়াতাড়ি বিভিন্ন জায়গায় যেতে পারবে এবং তার ব্যবসা বাণিজ্য ভালো হবে। ফলে ফলে কি হলো না, সেই জন সবার কাছে খুব জনপ্রিয় হয়ে গেল। জনের কারণে জাহাজে বাতাস লাগছে, ঠিক আছে। কারণ জন কি করতে পারতো, বাতাস ডাকতে পারতো ওই উইন্ড ক্যাপের সাহায্যে। কি করে ডাকতে পারতো একটু পরেই দেখ বলা আছে, আমাকে আর ব্যাখ্যা করতে হবে না, দেখ একটু পরেই বলা আছে। দেখ এই লাইনটাই বলা আছে, দেখ হোয়েন হি টুইস্টেড, যখন সে টুইস্টেড মানে মোচড়ে দেওয়া, যখন সে মোচড়ে দিত দ্য ক্যাপ, হি কুড সামন দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড, মানে পূর্বের বাতাস এবং পশ্চিম। ধর পূর্বের বাতাস দরকার, তখন একবার মুছড়ে দিল, পূর্ব দিক দিয়ে বাতাস বইতে লাগলো। ধর পশ্চিম দিক দিয়ে বাতাস দরকার, একটু মুছড়ে দিল, পশ্চিম দিক দিয়ে বাতাস বইতে লাগলো। তো যে দিক দিয়ে মোছড়াবে সেই দিক দিয়ে বাতাস বইতে শুরু করবে। এই হচ্ছে টুপিটার জাদু, ঠিক আছে। তো এটা জেসের টুপি নয়, একটা ম্যাজিক্যাল টুপি, ঠিক আছে। তো সেই জন্য বলছে হোয়েন হি টুইস্টেড দ্য ক্যাপ, যখন সে টুপিটাকে মুছড়ে দিত, হি কুড সামন, তখন সে ডাকতে পারতো, কি ডাকতে পারতো, দা ইস্ট উইন্ড মানে পূর্বের বাতাস অ্যান্ড দা ওয়েস্ট উইন্ড মানে পশ্চিমের বাতাস। বল ক্লিয়ার? তারপর দেখ হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড। শুধু পূর্বের বাতাস পশ্চিম বাতাস নয়, উত্তরের বাতাস এবং দক্ষিণের বাতাসকেও ডাকতে পারতো, যখন যেটা প্রয়োজন হতো তখন সেই বাতাসকে ডেকে নিত। তাই বলছে হি কুড অলসো টার্ন ইট, সে এটাকে ঘুরিয়ে দিত বা এটাকে মোচকাতো বা ঘোরাতো, কি করতে না, টু কল বোথ, ডাকতে, দুটোই, কি ডাকতে, দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড, নর্থ উইন্ডকে এবং সাউথ উইন্ডকে, দুটো বাতাসকে ডাকতেই সে কিন্তু মাঝে মাঝে কি করতো, ওই তার টুপিটাকে ঘুরিয়ে দিত এবং সেই ঘুরিয়ে দিয়ে সে কিন্তু উত্তরের বাতাস আর দক্ষিণের বাতাস আনতে পারতো, ঠিক আছে। তারপর দেখ দ্য ক্যাপ্টেন উড দেয়ারফোর নেভার পার্ট হিজ প্রাইজ সেইলর অ্যান্ড লেট হিম অ্যাশোর। এবার কি হলো দেখ পরিণামটা, বলছে দ্য ক্যাপ্টেন মানে জাহাজের যে ক্যাপ্টেন, সে কি করতো না, উড দেয়ারফোর নেভার পার্ট হিজ প্রাইজ সেইলর, পার্ট মানে পৃথক করা, কখনোই পৃথক হতে দিত না, কখনোই আলাদা হতে দিত না, উইথ হিজ প্রাইজ সেইলর, তার প্রাইজ মানে পুরস্কার, কিন্তু এখানে প্রাইজ মানে মূল্যবান, তার মূল্যবান নাবিকের কাছ থেকে, তার মূল্যবান নাবিকের কাছ থেকে কখনোই কিন্তু তার এটাকে ওই তার মূল্যবান নাবিকের কাছ থেকে ক্যাপ্টেন কখনোই আলাদা হতে দিত না, হ্যাঁ, অর অ্যান্ড লেট হিম অ্যাশোর, অথবা তাকে তীরে যেতে অনুমতি দিত না। লেট মানে অনুমতি দেওয়া, হিম মানে তাকে, আর অ্যাশোর মানে তীরে, তাকে তীরে যেতে অনুমতি দিত না। আবার কোনো ওকে ওই যে মূল্যবান যে সেইলার কি বলতো এখানে, জন, মূল্যবান সেইলার জন, সে জন কি বলেছি, তো জনকেও কিন্তু কারোর থেকে আলাদা হতে কখনো দিত না, ঠিক আছে। তাই বলছে দেয়ারফর নেভার পার্ট, কখনোই পৃথক করতে দিত না, পৃথক হতে দিত না, উইথ হিজ প্রাইজ সেইলর, তার মূল্যবান নাবিকের থেকে, নাবিকের সাথে কখনোই আলাদা হতো না, ঠিক আছে। অ্যান্ড লেট হিম অ্যাশোর, এবং তাকে তীরে যেতে অনুমতি দিত না। বুঝতে পারছি লাইনটা? তারপর দেখ বলছে ফর এ ইয়ার অর ডে, হ্যাঁ, এক বছর একদিন মানে 366 দিন, এক বছর একদিন মানে কি 366 দিন, 366 দিন ইয়াং জন ডিড নট সেট ফুট, ইয়াং জন পা রাখেনি, অন ল্যান্ড মানে মাটিতে পা রাখেনি। বলছে 300, বলছে ফর এ ইয়ার এন্ড ডে 365 দিন বা 300 এক বছর একদিন মানে 366 দিন হচ্ছে, এক বছর একদিন, ফর এ ইয়ার এন্ড ডে, এটা মাথায় রাখবি যে এক বছর একদিন মানে 66 দিন। ইয়াং জন ডিড নট সেট ফুট, ইয়াং জন পা রাখেনি অন ল্যান্ড মানে সমুদ্রের থেকেই গেছে, বছরের মানে পুরো সারা বছরটা ধরে সে কিন্তু সমুদ্রে কাটিয়ে দিল, একটা দিন ওকে মাটিতে যেতে দেয়নি, ওর নাবিকটা মানে ওর নাবিকটাকে অর্থাৎ ওই ক্যাপ্টেন যেতে দেয়নি, ঠিক আছে। হি স নাথিং, সে কিছুই দেখেনি, বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভ, এই নাথিং বাট মানে ছাড়া, নাথিং বাট মানে ছাড়া, তাহলে কি ছাড়া কিছুই দেখেনি, বলছে নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস, চার্নিং মানে হচ্ছে গর্জন, আর ওয়েভস মানে ঢেউয়ের, তো ঢেউয়ের গর্জন ছাড়া, হ্যাঁ, আর কিছুই দেখেনি, শুধু ঢেউয়ের গর্জনই দেখে গেছে, মানে চারিদিকে সমুদ্র আর সমুদ্র, কখনো তো পাড়ে যেতে দেয়নি, ফলে শুধু সমুদ্র আর সমুদ্রই দেখেছে। শুন মানে শীঘ্রই, এবার এটা কতদিন ভালো লাগবে, একদিন দুদিন ভালো লাগবে, প্রতিদিন কি ভালো লাগবে, সবসময় কি ভালো লাগবে, কোনোদিন সব জিনিস সবসময় ভালো লাগে না। যেমন
আমরা পাহাড় দেখিনি, একদিন যদি আমরা পাহাড়ে বেড়াতে গেলে কত মজা লাগে, কত ভালো লাগবে, কিন্তু যারা পাহাড়ে আছে তাদের কি সবসময় পাহাড় দেখতে ভালো লাগছে? মোটেই ভালো লাগছে, তারাও এইদিকে সমুদ্রে আসতে চাইছে বা এইসব সমতল দেখতে চাইছে তারা, ঠিক আছে? তাই বলছে হি স নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস, যে সমুদ্রের গর্জন ছাড়া কোনো কিছুই দেখেনি। সুন মানে শীঘ্রই, শীঘ্রই দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট, এদিকে সুন মানে শীঘ্রই, দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট, তার হৃদয়ে গ্রিউ মানে জন্মালো, শীঘ্রই তার হৃদয়ে জন্মালো, ঠিক আছে? সুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট, তার হৃদয়ে শীঘ্রই জন্মালো, কি জন্মালো? এ স্ট্রং ডিজায়ার, একটা দৃঢ় ইচ্ছা, এ স্ট্রং ডিজায়ার মানে একটা দৃঢ় ইচ্ছা জন্মালো। টু সি দ্য ল্যান্ড, টু সি দ্য ল্যান্ড মানে জমিটাকে বা পৃথিবীটাকে দেখার জন্য। টু সি দ্য ল্যান্ড মানে হচ্ছে মানে স্থলভাগকে দেখতে, স্থলভাগকে দেখার জন্য তার তীব্র একটা ইচ্ছা জন্মালো, ঠিক আছে? সে চাইছিল যে স্থলভাগ দেখবে, ঠিক আছে? ওকে।